আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, গতকাল বাংলাদেশ বনাম ভারত একটা টি-20 ম্যাচ খেলেছে। একটা কথা বলতে গেলে, যেটা ভারতের যে দুর্গা পূজার উপলক্ষে বাংলাদেশকে একটা হার উপহার দিল। ঠিক আছে, ভারতের দুর্গা পূজার সামনে বৃহস্পতিবার দুর্গা পূজার একটা আনন্দ এবং ঈদ সামনে যে ভারতের, এটার জন্য বাংলাদেশকে একটা ঈদ উপহার দিল, হারের উপহার। ঠিক আছে, সেই উপহারটা হয়তো আমাদের বাংলাদেশের যারা জনগণ আছেন, ঠিক আছে, তারা হয়তো এই উপহারটা আর কি মেনে নিতে পারে নাই। ঠিক আছে, যদিও খেলোয়াড়রা মেনে নিচ্ছে, কিন্তু বাংলাদেশের যে জনগণ ভারতের সাথে হার, এটা কখনোই মানতে পারে না এবং মেনে নেবে না কখনো। তো যাই হোক, যে বিষয়টা আর কি, এক জায়গায় একটু বসি, না হলে আর কি কথাটা বলতে পারবো না। ঠিক আছে, এখন বাংলাদেশ এখনো কি আর কি পাপন মুক্ত হয়েছে ক্রিকেটটা? এখনো কি পাপন মুক্ত ক্রিকেট হয়েছে? আমার আমি বলতে পারতেছি না আর কি। কারণ যেভাবে টি-20 বেসিক যে টি-20টা খেলা দরকার, ওইটা হয়েছে কি না আর কি, আমার এই কমেন্টে আপনি একটু বইলা দিন ভাই। যেভাবে পারফেক্ট ক্রিকেট একটা শট বা খেলা বলে, ওইটা হয়েছে কি না আর কি, আমি জানি না। বন্ধুরা, বিশ্বাস করেন ভাই, আমি এখানে যে কাজ করি ভাই, বেশিরভাগ ভাই ইন্ডিয়ান, কেরালা, তামিলনাড়ুর লোক। ঠিক আছে, লজ্জায় পুরো মাথাটা হেট হয়ে গেছে ভাই, আমি মুখ দেখাইতে পারতেছি না তাদের সামনে। ঠিক আছে, আমি যেদিনকে খেলা হবে এর আগের দিন আমি ওদেরকে বলছি, এবার ডক্টর এবার আর ওই যে আপনার আফাদের ক্রিকেট টিম না, পাপনের টিম না, এটা হচ্ছে আমাদের নতুন লিডারের একটা দেশ এবং তার সৈনিক বাহিনী। এটা কোন আশাতে বলছিলাম জানেন? পাকিস্তান সিরিজ যখন টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতছে, ওই আশা করে আর কি বলছিলাম আর কি। কিন্তু আশাটা আমার সোনার বাংলাদেশের ভাইরা, যোদ্ধারা রাখতে পারেনি। ঠিক আছে, আমি আসলে আমি লজ্জায় মাথা হেট হয়ে গেছে ভাই, তাদের সামনে এখন যাইতে পারতেছি না। তাদের সামনে গেলে মাথা নিচু করে যাইতে হয়। ঠিক আছে, লজ্জায় মাথাটা পুরো হেট হয়ে গেছে। হাতুড়ির সিংকে নিয়ে এত কিছু হইলো, তাকে এখনো হাতুড়ির বাড়ি দেওয়ানোর জন্য তাকে রাখা হয়েছে। ঠিক আছে, তো এটা বলবো, যারা বিসিবির দায়িত্বরত আছেন, ওয়ানডে টেস্ট শুধু ওয়ানডেতেই ভাই একটু ভালো খেলি আমার মনে হয়। এছাড়া টি-20 জিম্বাবু, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নেদারল্যান্ড, এদের সাথেও আমরা ভালো খেলি না, তারপরে পারি আর কি। এদের সাথে যেভাবে ক্রিকেটটা যায় ওইভাবে আমরা খেলি, একটা 20 বছর 25 বছর একটা দল হইয়া। ঠিক আছে, নিতে চাই ভারতের সাথে, এতটুকুই কথা। আমরা ভারতের সাথে মজার উপহারটা নিতে চাই। ঠিক আছে, তো ভারত বাংলাদেশ যে খেলাটা হয়েছে টি-20, আপনার 7 উইকেটে জিতছে ভারত। 128 রানে বাংলাদেশ টার্গেট দেয় আগে ব্যাট করে। ঠিক আছে, ইন্ডিয়া কত ওভার থাকতেই জানি ম্যাচটা জিততে গেছে। ঠিক আছে, তো এটা একটা লজ্জাজনক হার। এই লজ্জাজনক হার থেকে আমরা বেরিয়ে আসতে চাই, যদিও হয় ভারতের বিপক্ষে খেলা। এই লজ্জাজনের হাত থেকে আমরা বেরিয়ে আসতে চাই সামনে। তো আশা করি সামনের যে ম্যাচগুলো আছে বাংলাদেশ ভালো করবে, ভালো খেলবে, এটাই আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়েই মাঠে নামবে জেতার জন্য। ঠিক আছে, আমার এই ভিডিওটা যদি কোনো খেলোয়াড় ভাই দেখে থাকেন, তাহলে অবশ্যই তাদেরকে বলবেন যে যাতে সামনের ম্যাচটা জেতার জন্য খেলায়। ঠিক আছে, অনেক খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হইতেছে যে তারা জেতার জন্য মাঠে নামে না, তারা শুধু ফিল্ডিং আর ব্যাট করার, বল ক্যাচ ধরার জন্য তারা মাঠে নামে। এটা করলে হইব না। ঠিক আছে, খুবই সেন্সিটিভ টিমের সাথে খেলা হইলে ওইভাবে খেলতে হইব ভাই, কারণ ভারত আমাদের সেন্সিটিভ টিম। ঠিক আছে, তাদের সাথে খেলতে হলে আমাদের ওইভাবে খেলতে হবে।